চ্যাপ্টার 2, ও সরি, তোমাদের তো চ্যাপ্টার 2 না, চ্যাপ্টার 11, মিনারেল রিসোর্সেস। ফসিল। তো চ্যাপ্টার 11 এ তোমাদের সাথে এটা নিয়ে হচ্ছে 9th ক্লাস, তার মানে দেয়ার আর 9 লেসন। এটাও যদিও লাস্ট লেসন না, তবুও দেখো দিস ইজ গোয়িং টু বি অ্যান ইম্পর্টেন্ট ক্লাস। এটাও একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস হতে যাচ্ছে, তোমরা একটু কানেক্টেড থাকো। তো মিনারেল রিসোর্সেস এন্ড ফসিলের টুডে টপিক হচ্ছে তোমার যেটা, সেটা হচ্ছে পাইরোলাইসিস। পাইরোলাইসিস or cracking. Pyrolysis or cracking. So pyrolysis and cracking এই পার্টটায় তোমাদের সাথে আমি শেয়ার করব। তো pyrolysis or cracking, pyrolysis or cracking টা কি? সেটা হচ্ছে এরকম the decomposition of higher alkane to a mixture of lower alkane, alkene and hydrogen. The decomposition of higher alkane to a mixture of lower alkane, alkene and hydrogen in by heating in absence of air. এয়ার বলতে অক্সিজেন আর কি, এয়ার অক্সিজেন। ইন অ্যাবসেন্স অফ এয়ার না বলে কনফিউজ করার দরকার নেই। ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন is called pyrolysis. Remember, it is very important. You are going to learn a very important thing here. So if I ask you what is pyrolysis, then you answer the decomposition of higher alkane. The decomposition of higher alkane to a mixture of lower alkane, alkene and hydrogen. মানে হচ্ছে যে একটা হায়ার অ্যালকেন ভেঙে তার থেকে কি হবে, লোয়ার অ্যালকেন হবে, অ্যালকিন হবে এন্ড হাইড্রোজেন হতে পারে বাই হিটিং। এটা কি করব, হিট দিয়ে করতে হয় ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন। কিন্তু যখন হিট দিব তখন যেন এর সাথে কোনো অক্সিজেন না থাকে, এটা যেন অক্সিজেনের কন্ট্যাক্টে না আসতে পারে। তো অক্সিজেনের কন্ট্যাক্টে না আসা মানে কি? মানেটা হচ্ছে যে এটাকে একটা ইন অ্যাবসেন্স অফ অক্সিজেনের মানে কি, যে ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন এটাকে কিভাবে মেক শিওর করা যাবে? ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন এটা কিভাবে মেক শিওর করা যাবে? যে দা ডিকম্পোজিশন অফ হায়ার অ্যালকেন। ওকে, বুঝলাম যে এটা ডিকম্পোজিশন অফ হায়ার অ্যালকেন, একটা হায়ার অ্যালকেন ডিকম্পোজ হবে, ওয়ে কি হবে, টু এ মিক্সচার হবে, অর্থাৎ একটা কম্পাউন্ড আর হবে না, একটা মিক্সচার অফ কম্পাউন্ড হবে, যার মধ্যে কি থাকবে, লোয়ার অ্যালকেন থাকবে, অ্যালকিন থাকবে, হাইড্রোজেন থাকবে। করবা কি করে কাজটা? সেটা হচ্ছে হিট দিয়ে।
এই জন্য বলছে বাই হিটিং। তবে হিট দিতে হবে ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, কারণ অক্সিজেন থাকলে তুমি যদি হিট দাও তাহলে সেটা বার্নিং হয়ে যাবে, অক্সিজেন থাকার পরে যদি হিট দাও তাহলে সেটা হয়ে যাবে বার্নিং। তাহলে ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন মানে তাহলে বার্নিং হবে না। দেন এই প্রসেসটাকে বলে পাইরোলাইসিস। এন্ড তোমরা হয়তো বলতে পারো যে আমি ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন কিভাবে মেক শিওর করবো, আমি অক্সিজেন কিভাবে ফ্রি রাখবো। সেটা হচ্ছে এটাকে একটা কি করা হয় জানো, এটা একটা মেটাল ট্যাঙ্ক, এটা একটা মেটাল ট্যাঙ্ক। এই মেটাল ট্যাঙ্কের মধ্যে তুমি কি করতে হয়, তোমার এই অ্যালকেনকে নিয়ে তারপরে বাইরে থেকে হিট দেওয়া হয়। এন্ড এই ট্যাঙ্কের ভিতরে কোনোভাবেই যেন অক্সিজেন রিমুভ করা হয় বা ডিঅক্সিডাইজেশন বলে এটাকে, অর্থাৎ এর থেকে অক্সিজেন বের করে দেওয়া হয়, দিয়ে তারপরে এটাকে হিট দেয়। এই প্রসেসটা হচ্ছে পাইরোলাইসিস। তো ইফ আই আস্ক ইউ যে হোয়াট ইজ পাইরোলাইসিস অর হোয়াট ইজ ক্র্যাকিং, তাহলে এটা তুমি মেনশন করবা, এটা মেনশন করবা। এখন সেটা দেখো, ফর এক্সাম্পল C8H18, C8 and H18, C8 এর সাথে H18, এটা হচ্ছে অক্টেন, এটা হচ্ছে অক্টেন যেটা একটা হায়ার অ্যালকেন। আর হায়ার অ্যালকেন মানে হচ্ছে লং চেইন অ্যালকেন। হায়ার অ্যালকেন হলো যেগুলো কি লং চেইন অ্যালকেন। হায়ার অ্যালকেন মানে কি, এটা বিগ অ্যালকেন। হায়ার অ্যালকেন মানে বিগ অ্যালকেন, ফর এক্সাম্পল অক্টেন, এটা হচ্ছে অক্টেন। এখন এই অক্টেনটায় বাই হিটিং, এই অক্টেনের বাই হিটিং ইউ উইল অবটেইন, ফলো করো খুব ইম্পর্টেন্ট, C3H6, C3H6 which is propene, C2H4, তবে এটা 2 মোল হবে, C2H4 যেটা ইথিন, প্লাস প্রডিউস হবে মিথেন, প্লাস প্রডিউস হবে মিথেন। তাহলে এটা হায়ার অ্যালকেন, এটা তো হায়ার অ্যালকেন, তাহলে এইটা তো 8 কার্বন ইট ওয়াজ। এখন প্রোডাক্টে কি হইছে, লোয়ার কম্পাউন্ড হয়ে গেছে না, প্রোডাক্টে তো এটাতে 3 কার্বন, এটাতে 2 কার্বন, এটাতে 1 কার্বন, তার মানে এটা ভেঙে গেছে না। তাহলে এটাই জন্য বলছি ডিকম্পোজিশন। তার ডিকম্পোজিশন হায়ার অ্যালকেনের কি হবে, একটা মিক্সচার অফ কম্পাউন্ড হবে, যার মধ্যে কি থাকবে, লোয়ার অ্যালকেন, এই যে এটা মিথেন, মিথেন যেটা একটা লোয়ার অ্যালকেন, মিথেন যেটা একটা লোয়ার অ্যালকেন, এটা মিথেন, তো এটা একটা লোয়ার অ্যালকেন। অ্যালকিন, এই যে অ্যালকিন, ইথিন, প্রোপিন, এখানে অ্যালকিন আছে তো, ইথিন, প্রোপিন, এরা তো অ্যালকিন। এন্ড হাইড্রোজেনের কথা বলছি, হাইড্রোজেন বলা হলেও হাইড্রোজেন নাও হতে পারে, মানে মোট কথা হচ্ছে লোয়ার অ্যালকেন হবে, অ্যালকিন হবে, কখনো হাইড্রোজেন হয় কখনো হয় না। তাহলে এইটা ইকুয়েশন হিসেবে, এটাকে ইকুয়েশন হিসেবে একদম মানে হাইলাইট করে রাখো, এটাকে ইকুয়েশন হিসেবে হাইলাইট করে রাখো, তাহলে হবে কি, ফর এক্সাম্পল তুমি দেখলা যে টিচার এমন করছে যে C8H18 মেনশন করে দিতে, অথবা অক্টেন এই কথাটা মেনশন করে দিতে, মেনশন করার পরে হিট সাইন, এটা ডেল্টা সাইন, এই যে স্যারদেরকে সাইনটা দিতে দেখো টিচারদেরকে, এটা হচ্ছে ডেল্টা সাইন যেটা হিটকে বোঝায়। এসো যে এখানে ধরো এ দেওয়া, এ মেনশন করে দেওয়া, C2H4 মেনশন করা এন্ড CH4 মেনশন করা। আচ্ছা, বিফোর দ্যাট তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, C8 না লেখতে দেখো তো C3 আর C2 টুজার কত হলো 4, C2 টুজার কত 4, 4 আর 3 কত 7, 7 আর 1 কত 8, দেখো 8 কার্বন। 6 হাইড্রোজেন, 4 টুজার 8,
and 6 14 আর 4 এ কত 18 তাহলে এটা অক্টেন হওয়ার পর এটা এই কম্পাউন্ড আর এই কম্পাউন্ড মেনশন করা এন্ড তোমাকে আমি বললাম যে ফাইন্ড the structure of the compound A. Find out the structure of compound A. Find out the structure of the compound A. Find the structure of the compound A. অর্থাৎ A compound structure. A compound structure. So যখন বললো যে ফাইন্ড দ্য স্ট্রাকচার অফ দ্য কম্পাউন্ড এর স্ট্রাকচার ফাইন্ড আউট করো, মেনশন করো, শো করো, তাহলে এটা তোমাদের জন্য আজ থেকে ইজি হওয়া উচিত। তোমার ক্যালকুলেশন কি যে এখানে কত কার্বন 4 আর দিকে কত 1 5 কার্বন আউট অফ 8 এ এখানে হচ্ছে 5 তাহলে রইল কত 3 কার্বন 3 মানে C3 হাইড্রোজেন 4 টু জাস্ট 8 আর 6 এ 4 এ কত হইল 12 এখানে কত 18 তাহলে 12 18 থেকে 12 বাদ দিলে কত থাকবে 6 তাহলে H কত 6 তাহলে তুমি তো ফাইন্ড আউট করলা যে এটা CCH6 এই যেটা CCH6 এটা ফাইন্ড আউট করতে বলতে কি হলো এটা CCH6 তাহলে CCH6 টা কি প্রোপিন এখন এই প্রোপিনের স্ট্রাকচারাল ফর্মুলা কি সেটা তোমার জানা থাকতে হবে প্রোপিন হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2 CH3 CH ডাবল বন্ড CH2 CH3 CH ডাবল বন্ড CH2 এই তো প্রোপিন নট অনলি দ্যাট এই প্রোপিন দিয়ে আরো কোশ্চেনও করা যায় যাবে সো দ্যাট তুমি জানলা যে এটা প্রোপিন এটা তোমার রাইট নাও অ্যাচিভমেন্ট এইখানে তোমার অ্যাচিভমেন্ট হচ্ছে যে তুমি ফাইন্ড আউট করতে পারছো কম্পাউন্ডটা কি ঠিক সেম থিং আমরা করতে পারতাম এইটাকে মেনশন করে দিয়ে এইটা না মেনশন করে পারতাম এই দুইটা মেনশন করে দিয়ে এইটাকে না মেনশন করে পারতাম তো তুমি আউট অফ 3 তে যখন আমরা দুইটা দিয়ে দিব তোমাকে অন্যটা ফাইন্ড আউট করার অ্যাবিলিটি থাকতে হবে রিমেম্বার এন্ড এটা পসিবল এই জন্যই আসলে এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট দিস ইজ ওয়াই দিস ইকুয়েশন ভেরি ইম্পর্টেন্ট রিমেম্বার and once you have to face this minimum one so please এটা নোট করে রাখো পারফেক্টলি এন্ড মনে রাখবা যে পাইরোলাইসিস কি সেটা তুমি জানো ওকে নেক্সট টপিক তোমাদের জন্য তা হচ্ছে প্রিপারেশন অফ অ্যালকোহল অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিড preparation of alcohol aldehyde and carboxylic acid এটাও very important this is very important also তোমরা যদি প্রত্যেকটা ক্লাস মানে each and every ক্লাস যদি ফলো করো তাহলে দেখো তো লাস্ট ক্লাসটার কথা আসলে একটু রিকল করি পুরোনোটা নয় ভুলেই গেলাম
লাস্ট ক্লাসটাতে কি ছিল? অ্যালকিন এন্ড অ্যালকাইনের এডিশন রিঅ্যাকশন, অ্যালকিন এন্ড অ্যালকাইনের এডিশন রিঅ্যাকশন। তাহলে তোমাকে অফকোর্স তোমার ডিউটি যে ওই অ্যালকিন এন্ড অ্যালকাইনের এডিশন রিঅ্যাকশনটা স্টাডি করা। আজকের ক্লাসে আসছো এন্ড আজকের ক্লাস থেকে তুমি নোট করতেছো, যা কিছু নোট করতেছো, তো তোমার কাজ হবে কি ফলোড বাই যে ক্লাস আসবে সেই ক্লাসের আগে এটাকে কমপ্লিট করা। তো প্রিপারেশন অফ অ্যালকোহল, অ্যালডিহাইড এন্ড কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালকোহল এর মধ্যে না জানার কোনো কারণ নাই। অ্যালকোহল হ্যাজ OH গ্রুপ, অ্যালডিহাইড হ্যাজ CHO গ্রুপ এন্ড কার্বক্সিলিক অ্যাসিড হ্যাজ COOH গ্রুপ। তার মানে যার কাছে OH গ্রুপ থাকে সেটা অ্যালকোহল, যেটাতে CHO থাকে সেটা অ্যালডিহাইড, আর যেটাতে কার্বক্সিল গ্রুপ সেটা হচ্ছে গিয়া COOH। তাহলে এখন আমরা এক এক করে প্রিপারেশনে যাচ্ছি যে অ্যালকোহল, অ্যালডিহাইড এন্ড কার্বক্সিলিক অ্যাসিড। তো স্টার্টটা কি দিয়ে করি? অ্যালকোহল। এসো অ্যালকোহলের প্রিপারেশন নিয়ে। এখানে তোমাকে দুইটা অপশন মনে রাখতে হবে। প্রিপারেশন অফ অ্যালকোহলে you have to remember two options. Preparation of alcohol you have to remember two options, and interestingly একটা জিনিস এখনই তোমরা দেখবা, সেটা হচ্ছে ইথিন প্লাস ওয়াটার, যেটা ফসফরিক অ্যাসিডের প্রেজেন্সে 60 atmospheric pressure and 300 ডিগ্রি সেলসিয়াসে প্রডিউস হয় কি? ইথানল। কি প্রডিউস হয়? ইথানল। তাহলে আমাকে একটু দেখো যে তোমার এই রিঅ্যাকশনটা প্রিভিয়াস ক্লাসে শেয়ার করা হয়েছে না তোমাদের সাথে? হয়েছে। এই রিঅ্যাকশনটা তোমাদের সাথে প্রিভিয়াস ক্লাসে শেয়ার করা হয়েছে, কিন্তু প্রিভিয়াস ক্লাসে এই রিঅ্যাকশনটাকে শেয়ার করা হয়েছে কিসের জন্য? এইটা দেখানোর জন্য যে ইথিনের এটা এডিশন রিঅ্যাকশন। এর জন্য যে এটা ইথিনের ওয়াটার এডিশন রিঅ্যাকশন, ইথিনের এডিশন রিঅ্যাকশন অর ইথিনের ওয়াটার এডিশন রিঅ্যাকশন। তার মানে দ্যাট টাইম এটা ছিল পারপাস, আর দিস টাইম এটার পারপাস চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এটার পারপাস কি? প্রিপারেশন অফ অ্যালকোহল। এটার পারপাস এখন কি হলো? অ্যালকোহলের প্রিপারেশন। দেখছো? তার মানে নতুন কোনো রিঅ্যাকশন এটা? নট এট অল। কিন্তু আজকে কেন এটা? আজকে এটা কি জন্য আসলো? প্রিপারেশন অফ অ্যালকোহল হিসেবে। তাহলে ইথিন প্লাস ওয়াটার, ইথানল। ইথিনের সাথে ওয়াটার অ্যাড করলে ঠিক এই কন্ডিশনে কি হবে? ইথানল। because H and OH has in water, and water কি থাকে? H আর OH। H কোথায় আছে? এই কার্বনে, হয়ে যায় CH3। OH কোথায় আছে? এই কার্বনে। দেখো, এন্ড কতবার বলছি ডাবল বন্ড সিঙ্গেল বন্ড হয়ে যায়। তাহলে অ্যালকোহলের এই প্রিপারেশনটা ইম্পর্টেন্ট। প্রিপারেশন অফ অ্যালকোহল হিসেবে এটা একটা ইম্পর্টেন্ট প্রিপারেশন। সেকেন্ড অপশন CH3 CH2Cl, CH3 CH2Cl, রিমেম্বার, যেটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। CH3 CH2Cl যেটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। এই ইথাইল ক্লোরাইডের সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করো, তাহলে কি ফলো করো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের পাশে ব্র্যাকেটে কি লেখা আছে? AQ। AQ মানে বোঝায় অ্যাকোয়াস, AQ মানে বোঝায় সলিউশন, AQ মানে অ্যাকোয়াস সলিউশন। তাহলে ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন যখন হয়, that time also কি হয়? ইথানল and সোডিয়াম ক্লোরাইড। তখন কি হয়? ইথানল হয় and সোডিয়াম ক্লোরাইড হয়। ইথানল হয় and সোডিয়াম ক্লোরাইড হয়। কিভাবে ফলো করো তো? এই যে সোডিয়াম ক্লোরাইড, দেখছো? How sodium chloride is produced? This is the process of producing sodium chloride. এই যে সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড হইছে, সোডিয়াম ক্লোরিন মিলে যখন সোডিয়াম ক্লোরাইড হয়, তখন এই ওইটা কি হয়? ক্লোরিনের ডিসপ্লেস বা রিপ্লেস হয়ে আসে। তাহলে এইটা একটা অপশন, এটা একটা অপশন। কিসের জন্য? প্রিপারেশন অফ অ্যালকোহল। অ্যালকোহলের মধ্যে কি প্রিপারেশন ছিল? ইথানল।
মানে প্রিপারেশন অফ অ্যালকোহল, তবে সেটা কি ইথানল, প্রিপারেশন অফ ইথানল। তাহলে এই কি হলো না তোমার অ্যালকোহল প্রিপারেশন, তো তোমার টার্গেট কি ছিল প্রিপারেশন অফ অ্যালকোহল, তোমার টার্গেট প্রিপারেশন অফ অ্যালকোহল, এন্ড ইউ হ্যাভ টু অপশন, ইউ হ্যাভ টু অপশন, একটা হচ্ছে ফ্রম ইথিন, ইথিন থেকে ইথানল, একটা হচ্ছে ফ্রম ইথাইল ক্লোরাইড, তার থেকে ইথানল। তো যখনই অ্যালকোহলের প্রিপারেশনের কথা আসবে, যখন এই রিঅ্যাকশনের কথা আসবে, তখন তোমার এই রিঅ্যাকশনটা মনে থাকতে হবে। তো প্রিপারেশন অফ অ্যালকোহল, এবার হচ্ছে অ্যালডিহাইড 2, অ্যালডিহাইডের প্রিপারেশন, এন্ড তোমরা ফলো করবে এখন, এটাতেও কোনো নতুন রিঅ্যাকশন আসবে না। দেখো অ্যালডিহাইডের প্রিপারেশন তোমরা এস্টারডের ক্লাসে, মানে ফার্স্ট লাস্ট যে ক্লাসটা, সেটাতে একটু যদি মনে করো টিচার কি দেখাইছিল, এই রিঅ্যাকশন কি আমি দেখাইনি? আমি কি এই রিঅ্যাকশন ডেতে মেনশন করিনি? অফকোর্স করেছি। এন্ড এটা হলো ইথানল, এটা হচ্ছে ইথানল, যেটা একটা অ্যালডিহাইড। আর কিসের থেকে করতে পারছো? ইথাইন। কিসের থেকে? ইথাইন। ইথাইন থেকে ইথানল, ইথাইন টু ইথানল, ইথাইন টু ইথানল। এটাও কি দেখাইনি? অফকোর্স দেখাইছি। কি কারণে? কারণ ছিল যে অ্যালকাইনের এডিশন রিঅ্যাকশন। কারণ প্রিভিয়াস ক্লাসে কি ছিল? অ্যালকিন এন্ড অ্যালকাইনের এডিশন রিঅ্যাকশন, অ্যালকিন এন্ড অ্যালকাইনের এডিশন। এগুলো কোন ধরনের রিঅ্যাকশন? এগুলো হচ্ছে এডিশন রিঅ্যাকশন। তাহলে ইথাইনের সাথে ওয়াটার এডিশন, এই যে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কারি সালফেট, তুমি যদি খাতায় প্রিভিয়াস ক্লাস তুলে থাকো, পেজটা টার্ন করে দেখো তো, তাহলে এটাই তো সেটা, ইথাইন থেকে ইথানল। তারপরে অ্যালডিহাইডের এটা প্রিপারেশন না, এখন এটা অ্যালডিহাইডের নাও কি? প্রিপারেশন। এটা অ্যালডিহাইডের নাও কি? প্রিপারেশন। এর জন্য আমার এখন আমার নতুন একটা সিস্টেম, মানে এটা তো একটা অপশন, আমরা চাচ্ছি কি দুইটা করে অপশন দেখতে। অ্যালকোহলের জন্য 2 অপশন, অ্যালডিহাইডের জন্য 2 অপশন, এন্ড শেষে কার্বক্সিলিক অ্যাসিডের জন্য দেখবো 2 অপশন। তো এবার আসো যে অ্যালডিহাইডের জন্য আরেকটা কি অপশন আমাদের হ্যান্ডে আছে। এন্ড এই অপশনটা তোমাকে নতুন একটা রিঅ্যাকশনের আইডিয়া দিবে। এখন যেটা করতেছি সেটা তোমাকে একটা নতুন টাইপের রিঅ্যাকশনের আইডিয়া দিবে, নিউ টাইপ অফ রিঅ্যাকশনের আইডিয়া দিবে। এটা তোমাকে এখন একটা নিউ টাইপ অফ রিঅ্যাকশনের আইডিয়া দিবে। কি জানো? একটু ফলো করো কেয়ারফুলি। ন্যাসেন্ট অক্সিজেন, ন্যাসেন্ট অক্সিজেন, এটাকে কি বলে? ন্যাসেন্ট অক্সিজেন। এটা অলরেডি কোনো না কোনো কারণে অবশ্যই বলা হয়েছে, এটা ন্যাসেন্ট অক্সিজেন। তাহলে ইথানল আর ন্যাসেন্ট অক্সিজেন, ইথানল এন্ড ন্যাসেন্ট অক্সিজেন। আর এই ন্যাসেন্ট অক্সিজেনটা, ন্যাসেন্ট অক্সিজেন কারো কাছ থেকে আসে, এখানে কার কাছ থেকে আসছে একটু বলেই, K2 Cr2 O7 and H2SO4। একেবারে মনে রাখো এটা, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এন্ড সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট এন্ড সালফিউরিক অ্যাসিড বলতে শেখো, পটাশিয়াম ডাইক্রোমেট এন্ড সালফিউরিক অ্যাসিড। and always remember তা হচ্ছে এই পটাশিয়াম ডাইক্রোমেট এন্ড সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট এন্ড সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে ন্যাসেন্ট অক্সিজেন প্রোডিউস হয়। পটাশিয়াম ডাইক্রোমেট এন্ড সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে কি হয়? ন্যাসেন্ট অক্সিজেন প্রোডিউস হয়। তাহলে ইথানল, ন্যাসেন্ট অক্সিজেন, এই ন্যাসেন্ট অক্সিজেন আসছে কার কাছ থেকে? পটাশিয়াম ডাইক্রোমেট এন্ড সালফিউরিক অ্যাসিড। আর এই কারণে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড, এই দুটো মিলেই তো ন্যাসেন্ট অক্সিজেন প্রোডিউস করছে। এদেরকে একসাথে বলে অক্সিডাইজিং এজেন্ট। এরা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। পটাশিয়াম ডাইক্রোমেট এন্ড সালফিউরিক অ্যাসিড টুগেদার অক্সিডাইজিং এজেন্ট, পটাশিয়াম ডাইক্রোমেট এন্ড সালফিউরিক অ্যাসিড টুগেদার অক্সিডাইজিং এজেন্ট। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড কি করে? ন্যাসেন্ট অক্সিজেন প্রোডিউস করে। আর ন্যাসেন্ট অক্সিজেন ইথানলকে অক্সিডাইজ করে দিবে। ন্যাসেন্ট অক্সিজেন ইথানলকে অক্সিডাইজ করলে অ্যালডিহাইড হয়।
বাই প্রোডাক্ট ওয়াটার, বাই প্রোডাক্ট না লিখলেও চলতো। তোমার জানা থাকতে হবে যে ইথানলকে অক্সিডাইজ করলে এটা একটা অক্সিডেশন মেথড। ইথানল টু অ্যালডিহাইড এটা অক্সিডেশন, অ্যালকোহল টু অ্যালডিহাইড এটা অক্সিডেশন, অ্যালকোহল টু অ্যালডিহাইড এটা অক্সিডেশন। Alcohol to aldehyde, this is part of oxidation. Alcohol to aldehyde, this is process of oxidation. তাহলে অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাওয়াটা হচ্ছে একটা অক্সিডেশন প্রসেস। অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাওয়াটা কেন একটা অক্সিডেশন প্রসেস? অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাওয়াটা কেন একটা অক্সিডেশন প্রসেস? একটু ফলো করো। অ্যালকোহল যখন অ্যালডিহাইডে গেছে, দেখো তো CH3 CH3 CH2OH CHO, তার মানে কি H2 এই যে H2 দেখো, এই H2 আর এই অক্সিজেন কি হয়ে গেছে H2O। তার মানে এটা কি হাইড্রোজেন রিমুভ করছো না? হাইড্রোজেনের রিমুভাল না? হাইড্রোজেনের রিমুভিং না? হাইড্রোজেন রিমুভ করাটাও অক্সিডেশন। হাইড্রোজেন রিমুভ করাটা অক্সিডেশন। শুধু তোমরা মনে রাখো যে অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে কনভার্সনটা একটা অক্সিডেশন প্রসেস। অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে কনভার্সন হচ্ছে একটা অক্সিডেশন প্রসেস, আর যেটা করতে ন্যাসেন্ট অক্সিজেন দরকার হয়। আর সেই ন্যাসেন্ট অক্সিজেন কার কাছ থেকে আসে? পটাশিয়াম ডাইক্লোমেট এন্ড সালফিউরিক অ্যাসিড। পটাশিয়াম ডাইক্লোমেট এন্ড সালফিউরিক অ্যাসিড। তাহলে অ্যালকোহলের প্রিপারেশনের দুটো অপশন দেখছো, নোট করছো শেষ। অ্যালডিহাইড প্রিপারেশনের জন্য দুটো অপশন দেখতেছো আর নোট করতেছো। You have to pay the best possible effort on this chapter. তাহলে অ্যালডিহাইডের জন্য এই দুটো অপশন। অ্যালডিহাইডের জন্য এই দুটো অপশন রিমেম্বার, and those are very important reaction. Those are very important reaction. তাহলে হলো না তোমার অ্যালডিহাইডের প্রিপারেশন স্যাটিসফাইড? যে অ্যালকোহলের প্রিপারেশন, দেন অ্যালডিহাইডের প্রিপারেশন। আমার জানতে ইচ্ছা করতেছে অ্যালকোহলের প্রিপারেশন, আমার জানতে ইচ্ছা হবে অ্যালডিহাইডের প্রিপারেশন। এবার জানতে চাইবো কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন। নাম্বার 3 তা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড মানে কি? তাহলে এটা অর্গানিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড মানে কি? অর্গানিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড মানে কি? অর্গানিক অ্যাসিড। এখন একটু তোমাদেরকে বলি, কার্বক্সিলিক অ্যাসিডের কয়েকটা প্রিপারেশন দেখাবো, যার প্রত্যেকটার কোনোটাই ফার্স্ট টাইম না। কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন এখন যা দেখাবো তার কোনোটাই ফার্স্ট টাইম না, কোনোটাই ফার্স্ট টাইম না। আর আরেকটা ব্যাপার তোমাদেরকে একটু বলি, কার্বক্সিলিক অ্যাসিড কি জানো? অনেকটা কি জানো? লাস্ট স্টেশন। কার্বক্সিলিক অ্যাসিড কি? অনেকটাই কি লাস্ট স্টেশন। অর্থাৎ অর্গানিকের ফিনিশিং কি দিয়ে হয়? কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে। তার মানে এটা বলতে গেলে এটা লাস্ট স্টেশন। তো এই কার্বক্সিলিক অ্যাসিড আর অর্গানিক অ্যাসিডের প্রিপারেশনের জন্য এখন যতটা মেথড দেখাবো তার কোনোটাই একেবারেই ফার্স্ট টাইম না। দেখো ফার্স্ট ওয়ান, তোমার জানা আছে বা তোমাদের জানা থাকা উচিত ছিল এই রিঅ্যাকশনটা। তোমাদের জানা থাকবে বা জানা থাকা উচিত, তা হচ্ছে এই রিঅ্যাকশনটা। অর্থাৎ এই রিঅ্যাকশনটা হচ্ছে, এইটা হচ্ছে এস্টার, এটা হচ্ছে এস্টার। নো অপশন টু ফরগেট যে এটা এস্টার আর এটা ওয়াটার। এস্টার প্লাস ওয়াটার, এস্টার প্লাস ওয়াটার। এন্ড রিমেম্বার, এস্টার প্লাস ওয়াটার এই রিঅ্যাকশনটাকে বলে কি জানো? হাইড্রোলাইসিস।
অফ এস্টার, অর্থাৎ এস্টারের হাইড্রোলাইসিস এটা এস্টারের হাইড্রোলাইসিস। তো এইটা কেন মেনশন করা H+H পজিটিভ? কারণ হচ্ছে এস্টারকে হাইড্রোলাইসিস করতে গেলে, হাইড্রোলাইসিস বা এস্টারকে করো আর যাকেই করো, হাইড্রোলাইসিস করতে গেলে কোনো না কোনো অ্যাসিডের প্রেজেন্সে করতে হয়। কারণ ওয়াটার নিজে নিজে ডিকম্পোজ হয় না, ওয়াটার অটোমেটিক্যালি ডিকম্পোজ হয়ে যাবে না, ওয়াটার এমনি এমনি ডিকম্পোজ হয়ে যাবে না অর্গানিকের সাথে। যার কারণে ওয়াটারকে ডিকম্পোজ করার জন্য ইলেকট্রোলাইট দিতে হয়, অ্যাসিড দিতে হয়। তাহলে এস্টারকে হাইড্রোলাইসিস করলে যে রিঅ্যাকশনটা হবে সেটা তোমাদের একদমই ভুলে গেলে চলবে না। বারেই বলতেছি যে এটা এই রিঅ্যাকশন ভুলে গেছো মানে তুমি মানে ইউ উইল ফল ইন ডেঞ্জার। এস্টারকে হাইড্রোলাইসিস করলে এটা কি হইছে, এইটাই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এন্ড এটা রাইট নাও হলো ইথানোয়িক অ্যাসিড। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আর এরপরেটা কি জানো? ইথানল। ওইটা ইথাইল অ্যালকোহল, ইথানল। তার মানে একটা কার্বক্সিলিক অ্যাসিড আর একটা অ্যালকোহল। তুমি হয়তো বলতে পারো যে স্যার আমরা যখন অ্যালকোহল প্রিপারেশন দেখালাম তখন কি এই রিঅ্যাকশনটা বলতে পারতাম? স্যার আমরা যে অ্যালকোহল প্রিপারেশন দেখালাম সেখানে কি এটা মেনশন করতে পারতাম? সেখানে আমি তোমাদেরকে বলতেছি অ্যালকোহল প্রিপারেশনের জন্য যে দুইটা মেথড দেওয়া হয়েছে ওই দুইটা মেথড হচ্ছে গিয়া অ্যালকোহল প্রিপারেশনই ওই দুইটা মেথডের টার্গেট ছিল। মানে ওখানে মেইন ফোকাসটা কার? অ্যালকোহল। ওখানে ফোকাসটাই কার? অ্যালকোহল। ওইটা ওই রিঅ্যাকশনের টার্গেটই হচ্ছে অ্যালকোহল। আর এইখানে অ্যালকোহল যেটা হইছে মনে করবা যে এটা বাই চান্স হয়ে গেছে, অনেকটা এরকম না যেটা মনে করবা যে এটা বাই চান্স হয়ে গেছে। তো দ্যাট এখানে অ্যালকোহল হইছে বলে এটাকে অ্যালকোহলের প্রিপারেশন হিসেবে চালানো উচিত হবে না। তবে এই রিঅ্যাকশন হিসেবে রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট। রিঅ্যাকশন হিসেবে এই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট যে তোমার জানা হলো যে এস্টারকে হাইড্রোলাইসিস করলে কার্বক্সিলিক অ্যাসিড হয় এন্ড অ্যালকোহল হয়, এস্টারকে হাইড্রোলাইসিস করলে কার্বক্সিলিক অ্যাসিড এন্ড অ্যালকোহল প্রডিউস হয়। and it is not at all new reaction to you, এটা নতুন কোনো রিঅ্যাকশন না। অফকোর্স এটা আমরা মেনশন করে আসছি। তার মানে কার্বক্সিলিক অ্যাসিডের জন্য কোনো নতুন রিঅ্যাকশন আমরা পাচ্ছি না। সেকেন্ড ওয়ান অপশন কি? ফলো করো। সেকেন্ড ওয়ান অপশন হলো ইথানল। এটা কি? ইথানল অর্থাৎ অ্যালকোহল। আচ্ছা, এই অ্যালকোহলকে তুমি যদি অক্সিডাইজ করো, একটু আগে করে আসছো না, তাতে কি পেয়েছিল? অ্যালডিহাইড। অ্যালকোহলকে কিছুক্ষণ আগে অক্সিডাইজ করে অ্যালডিহাইড পেয়েছো। আজকে থেকে জেনে রাখো আবার যে এই অ্যালডিহাইডকে যদি তুমি আবার ফার্দার অক্সিডাইজ করো সেই এজেন্ট দিয়ে, তাহলে সেখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড হবে। দেখো, দিস ইজ দ্য হাই টাইম। তার মানে অ্যালকোহল অক্সিডাইজ হলে অ্যালডিহাইড, আর অ্যালডিহাইড অক্সিডাইজ হলে কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালকোহল অক্সিডাইজ হলে অ্যালডিহাইড, অ্যালডিহাইড অক্সিডাইজ হলে কার্বক্সিলিক অ্যাসিড। তো তোমার যখন দরকার কার্বক্সিলিক অ্যাসিড, তুমি অ্যালকোহলকে অক্সিডাইজ করে অ্যালডিহাইড করছো আর অ্যালডিহাইডকে অক্সিডাইজ করে কার্বক্সিলিক অ্যাসিড করছো। তার মানে এটা, এন্ড এটা তোমাদেরকে একটু বলি, এইরকম একটা সিকোয়েন্স যে ইথানল ন্যাসেড অক্সিজেন, ইথানল ন্যাসেড অক্সিজেন, ইথানোয়িক অ্যাসিড, এভাবে মনে রাখো। অ্যালকোহল অ্যালডিহাইড অ্যাসিড, অ্যালকোহল অ্যালডিহাইড অ্যাসিড, অ্যালকোহল অক্সিডাইজ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইড অক্সিডাইজ করলে কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালকোহল ন্যাসেড অক্সিজেন মানে কি? অক্সিডেশন করা।
ন্যাচারাল অক্সিজেন দেওয়া মানেই হবে বোঝাবে কি অক্সিডেশন করা। অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, এইভাবে মেমোরাইজ করো। অ্যালকোহলকে অক্সিডাইজ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইড অক্সিডাইজ হলে কি হবে কার্বক্সিলিক অ্যাসিড। এইটা আমরা স্টেম হিসেবে দিতে পারি, এইটাকে স্টেম হিসেবে দিতে পারি। তাহলে অক্সিডেশনের সিকোয়েন্সটা কি? ফার্স্টে অ্যালডিহাইড, অ্যালকোহল, এরপরে অ্যালডিহাইড, সাথে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে অক্সিডেশন প্রসেস দিয়েও তুমি কার্বক্সিলিক অ্যাসিড পেতে পারো, অক্সিডেশন প্রসেসেও কার্বক্সিলিক অ্যাসিড আসবে। কার্বক্সিলিক অ্যাসিড আসবে, রিমেম্বার। তাহলে কি হচ্ছে, এস্টার থেকে পেলা কার্বক্সিলিক অ্যাসিড, এটা নতুন না, বলেছিলাম যে এগুলো নতুন হবে না, অনেকটা তাই। তবে তোমাদেরকে আরেকটা ইনফরমেশন আমি অ্যাড করতে চাচ্ছি, অ্যালকোহল প্লাস ন্যাচারাল অক্সিজেন আছে, অ্যালকোহল প্লাস ন্যাচারাল অক্সিজেন, অ্যালকোহল প্লাস ন্যাচারাল অক্সিজেন ঠিকই আছে। যদি দেখো যে টিচার এই কাজ করছে যে লিখছে স্ট্রং অক্সিডেশন, যদি দেখো এরকম এক্সট্রা ওয়ার্ড দেওয়া আছে, কি দেওয়া আছে? স্ট্রং অক্সিডেশন, মানে এই ওয়ার্ডটা তো আগে ছিল কি না, অ্যালকোহল আছে, ন্যাচারাল অক্সিজেন আছে, কিন্তু একটা একটা ওয়ার্ড দেখলা যে কি লিখছে? স্ট্রং অক্সিডেশন। অ্যালকোহল, ন্যাচারাল অক্সিজেনের পরে যদি এই ওয়ার্ডটা থাকে স্ট্রং অক্সিডেশন, তাহলে তোমরা কি আন্ডারস্ট্যান্ড করবা? মানে তোমরা সেখান থেকে কি বুঝে নিবা জানো? তোমরা বুঝে নিবা যে আমাকে বলা হয়েছে যে কার্বক্সিলিক অ্যাসিড লেখো, এলডিহাইড লেখো না। তাহলে কথা বুঝতে পারছো? তাহলে অ্যালকোহল ন্যাচারাল অক্সিজেন অ্যাড করার পরে নরমালি কি হয়? অ্যালডিহাইড, অ্যালডিহাইড শেষে কি হয়? কার্বক্সিলিক অ্যাসিড। বাট তুমি যদি দেখো যে এখানে স্ট্রং অক্সিডেশন লিখছে, তাহলে তুমি বুঝে নিবা যে অ্যালকোহল আর অ্যালডিহাইডটা হবে না, অ্যালকোহল এবার আর অ্যালডিহাইড হবে না, সে ডিরেক্ট কোথায় চলে যাবে? কার্বক্সিলিক অ্যাসিডে। তাহলে যদি স্ট্রং অক্সিডেশন ওয়ার্ড হিসেবে দেখো, তাহলে বুঝবা যে এটা মিন করতেছে যে অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড হবে, অ্যালকোহল থেকে ডিরেক্ট কার্বক্সিলিক অ্যাসিড হবে যদি স্ট্রং অক্সিডেশন লেখা থাকে। তো এইটা কার্বক্সিলিক অ্যাসিডের একটা অপশন। আচ্ছা, এখন তোমাদেরকে একটু জানিয়ে দেওয়া দরকার, সেটা হচ্ছে যে 6 to 10% aqueous solution of CH3COOH is known as vinegar. 6 to 10% aqueous solution of ethanoic acid is known as vinegar. 6 to 10%, বইয়ের মধ্যে 4 to 10% বলা থাকতে পারে, কিন্তু এটা আসলে 6 to 10%। 6 to 10% aqueous solution of ethanoic acid is known as vinegar. 6 to 10% aqueous solution of ethanoic acid is known as vinegar. So what is vinegar? এটা জানা হয়ে গেল, কিন্তু এখন আমরা ভিনেগারের কথাটা কেন আনলাম? কারণ হচ্ছে তোমরা যদি ফলো করো যে টিচার বললে যে এই রিঅ্যাকশনে একটা প্রিজারভেটিভ তৈরি হয়, বা এমন একটা রিঅ্যাকশন করো যেটা দিয়ে প্রিজারভেটিভ তৈরি হয়, এই ভিনেগার হচ্ছে সেই প্রিজারভেটিভ। তাহলে রিমেম্বার, ভিনেগার হচ্ছে ফুড প্রিজারভেটিভ। ভিনেগার কি? ভিনেগার হলো একটা ফুড প্রিজারভেটিভ, ফুড প্রিজারভেটিভ। তাহলে ভিনেগার হচ্ছে একটা ফুড প্রিজারভেটিভ, যে কারণে তারা কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন না বলে ইনডিরেক্টলি বলতে পারে যে ফুড প্রিজারভেটিভ। তার মানে ইথানোইক অ্যাসিড প্রিপারেশন করতে হবে ফার্স্টে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন
তাহলে হচ্ছে যে প্রিপারেশন অফ অ্যালকোহল, প্রিপারেশন অফ অ্যালডিহাইড এন্ড প্রিপারেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে ফলো করতেছো তোমরা ক্লাস। তাহলে ফার্স্টে কি শেয়ার করলাম তোমাদের সাথে? পাইরোলাইসিস। তোমাকে আমাকে কনফার্ম করতে হবে যে স্যার আমি পাইরোলাইসিস বুঝতে পারছি, এন্ড ফিউচারে পাইরোলাইসিস আসলে আমি করতে পারবো। টপিক যখন আসলো অ্যালকোহলের প্রিপারেশন, অ্যালডিহাইডের প্রিপারেশন, কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন, তোমাকে আমাকে মেক শিওর করতে হবে যে স্যার অ্যালকোহল প্রিপারেশন আমি পারবো, অ্যালডিহাইড প্রিপারেশন স্যার বলতে পারবো, এন্ড কার্বক্সিলিক অ্যাসিড অলসো। এই এই জিনিসগুলো নিজের মধ্যে কমিটমেন্ট গুলো তৈরি করো। আচ্ছা, এবার আমাদের টপিক নাও। আমাদের যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে এরকম যে হাইড্রোকার্বন টু কার্বক্সিলিক অ্যাসিড। হাইড্রোকার্বন টু কার্বক্সিলিক অ্যাসিড। নাও আমাদের টপিক হচ্ছে কি হাইড্রোকার্বন টু কার্বক্সিলিক অ্যাসিড, এন্ড ইট ইজ ভাইটাল অলসো। হাইড্রোকার্বন টু কার্বক্সিলিক অ্যাসিড, এন্ড এটাও খুব ভাইটাল। আমি একটু জয়নিংটা দেখে আসি। জয়নিংটায় তাসিন, প্রিয়ানা, পূর্ণতা, আফিয়া, জয়িতা, আয়ান প্রেজেন্ট আছে। ওকে, আচ্ছা, ওকে। সো অডিও ভিজুয়াল সব ঠিক আছে তো না? কোনো প্রবলেম হচ্ছে না তো ক্লাসে? নো স্যার। নো স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটাই জানতে চাচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে তো ধরো এমন হলো যে প্রবলেম আছে, বাট আমার কাজটা ততক্ষণে শেষ হয়ে গেল, তাহলে আমার নিজেরই খারাপ লাগবে। আমি এ ব্যাপারে খুব সেন্সিটিভ। দেখো, হাইড্রোকার্বন টু কার্বক্সিলিক অ্যাসিড নাও, এন্ড অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক আজকের, এটাই লাস্ট টপিক আজকের জন্য। আর আজকের পরে এটা তো 9 নাম্বার না, এরপরে যেটা যাবে সেটা হচ্ছে 10 নাম্বার, 10 নাম্বার দিয়ে শেষ হয়ে যাবে। আচ্ছা, তো এসো যে হাইড্রোকার্বন টু কার্বক্সিলিক অ্যাসিড এই পার্টটাতে যাচ্ছি। আর তোমাদের ক্লাসের মধ্যে আমি আর এক্সট্রা কথা বলবো না তেমন, শুধু বলবো যে গ্রুপে দেখবা যে টাইম টু টাইম তোমাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট নোটিশ দেওয়া হয়। প্লিজ সেই নোটিশ গুলাকে সিনসিয়ারলি, সিরিয়াসলি যেভাবে নোটিফাই করা হয় সেইভাবে মেনে চলবা। তো এসো যে হাইড্রোকার্বন টু কার্বক্সিলিক অ্যাসিড যেটা, এটা আমরা এখন স্টাডি করব। এটার ইম্পর্টেন্সটা কি? এই যে হাইড্রোকার্বন টু কার্বক্সিলিক অ্যাসিড, এর ইম্পর্টেন্সটা কি? এটার ইম্পর্টেন্স এটাই যে এটা অনেকটা কি জানো, স্টার্টিং টু এন্ডিং। এটা অনেকটা কি হলো জানো, স্টার্টিং টু এন্ডিং, এমন না? কারণ তোমাকে কিছুক্ষণ আগে কি বলেছিলাম যে কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে ফিনিশার, ফিনিশড, আর হাইড্রোকার্বন কি স্টার্টিং না? তাহলে অনেকটা কি দাঁড়ালো, স্টার্টিং টু এন্ডিং। স্টার্টিং টু এন্ডিং অর্থাৎ স্টার্ট করে একদম শেষ পর্যন্ত যাও হাইড্রোকার্বন থেকে কার্বক্সিলিক অ্যাসিড। অর্থাৎ হাইড্রোকার্বন থেকে কার্বক্সিলিক অ্যাসিড মানে কি? মানে হচ্ছে একবার অ্যালকেন থেকে যাও, একবার অ্যালকেন থেকে যাও, এন্ড ওয়ান্স অ্যালকাইন থেকে যাও। মানে একবার অ্যালকেন থেকে স্টার্ট করে কার্বক্সিলিক অ্যাসিডে যাও, ওয়ান্স তুমি অ্যালকিন থেকে স্টার্ট করো, ওয়ান্স তুমি অ্যালকাইন থেকে স্টার্ট করো। অ্যালকেন থেকে স্টার্ট করো, তোমার ডেস্টিনেশন কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালকিন থেকে স্টার্ট, তোমার ডেস্টিনেশন কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালকাইন থেকে স্টার্ট, তোমার ডেস্টিনেশন কার্বক্সিলিক অ্যাসিড। এখন শেখো কিভাবে যাবা, কি করে করবা, ফলো করো এবার। ফার্স্ট কেস ফ্রম অ্যালকেন। কোথা থেকে শুরু করবো? অ্যালকেন দিয়ে স্টার্টটা করবো, অ্যালকেন থেকে শুরু করবো। অ্যালকেন, তো তোমাদেরকে একটু বলি, তোমরা এক্ষেত্রে যেটা করবা ইথেন নিবা, মানে ইথেনটাই বেটার। ইথেন দিয়ে স্টার্ট করি সাপোজ,
CH3 এটা হচ্ছে ইথেন, CH3 এটা হচ্ছে ইথেন। তোমার টার্গেট হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তোমার টার্গেটটা কি? কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে তুমি একটু চিন্তা করো, তোমার কিন্তু ডেস্টিনেশন CH3COOH, তোমার ডেস্টিনেশন CH3COOH, তোমার ডেস্টিনেশন হচ্ছে CH3COOH, অথচ তোমার কাছে হ্যান্ডে কি আছে? অ্যালকেন। তোমার হ্যান্ডে আছে অ্যালকেন, কিন্তু করতে হবে CH3COOH। তাহলে তুমি কি করবে এখন? এখন কি করবা তুমি? ওকে, তো তোমার যেটা করতে হবে, তোমার যেটা নলেজ, সেটা হচ্ছে অ্যালকেন যারা এরা দেয় সাবস্টিটিউশন রিঅ্যাকশন। অ্যালকেন তো এটা অ্যালকেন, অ্যালকেন তো দিব সাবস্টিটিউশন। অ্যালকেন দিবে কি? সাবস্টিটিউশন। এই কাজটা কিভাবে করবা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। ক্লোরিন অ্যাড করবা, ইথেন মিথেন যাই দেখ ক্লোরিন অ্যাড করবা, ইথেন মিথেন যাই হোক ক্লোরিন অ্যাড করবা। ক্লোরিন অ্যাড করলে কি হবে? ইথাইল ক্লোরাইড হবে। তাহলে এটা ইথেন আর এটা ক্লোরিন, প্রোডাক্ট কি হবে? ইথাইল ক্লোরাইড। তার মানে কি জানো? ক্লোরিন হাইড্রোজেনকে ডিসপ্লেস করবে, ক্লোরিন হাইড্রোজেনকে ডিসপ্লেস করবে, সিম্পল। ইথেন থেকে ইথাইল ক্লোরাইড। এই যে এখানে সিঙ্গেল বন্ড আছে, এখানে নাই, এগুলা কিচ্ছু যায় আসে না, এগুলো আমাদের ইচ্ছে। ইথেন ক্লোরিন অ্যাড করার পরে কি হবে? ইথাইল ক্লোরাইড। ইথেনের সাথে ক্লোরিন অ্যাড করলে ইথাইল ক্লোরাইড হবে, মিথেনের সাথে দিলে মিথাইল ক্লোরাইড হয়, ইথেনের সাথে দিলে ইথাইল ক্লোরাইড হবে না। আর হাইড্রোজেন আর ক্লোরিন নিয়ে কি হবে? হাইড্রোজেন ক্লোরাইড। এবার তুমি ইথাইল ক্লোরাইডটাকে, এই যে ইথাইল ক্লোরাইডটাকে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ইথানলে কনভার্ট করতে পারো না? পারো তো, আজকেই তো বলছো একবার যে ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশন ছিল, মনে আছে? তাহলে ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হয়? অ্যালকোহল, ইথানল। তার মানে কি এখন কি এই যে দেখতে শুরু করছো, আল্লাহ অ্যালকোহল তো হইলে পরে এই যে দেখছো তোমার, তুমি চিনতে শুরু করছো। অনেক সময় হয় না যে আমরা কোনো একটা জায়গায় যাওয়ার জন্য খুঁজতে চেষ্টা করি যে এর আশেপাশে কিছু চিনি কিনা। যখন এর আশেপাশে কিছু চেনা হয়ে যায় তখন কিন্তু শান্তি পাই যে হ্যাঁ আমি ঠিকঠাক যাচ্ছি বা আমি আমার লোকেশনটা খুঁজে পাবো। তুমি যখন দেখলে যে হ্যাঁ এইভাবে অ্যালকোহল পসিবল, তাহলে তো তুমি মনে করবা যে তুমি ঠিক ঠিক যাচ্ছ। এই অ্যালকোহলটা ফার্দার ন্যাচারাল অক্সিজেন দিয়ে দিবা, তাতেই এনাফ। কিন্তু তারপর তুমি যদি এজেন্ট বলো এটা ভালো, না বললে দোষের হবে তোমাদের না। এন্ড তুমি জানো কি হবে? অ্যালডিহাইড। অ্যালডিহাইড এন্ড ওয়ান মোর স্টেপ, অ্যালডিহাইড আর ন্যাচারাল অক্সিজেন দিলে পরে লাস্ট অফ অল হবে কার্বক্সিলিক অ্যাসিড। এখন তুমি বলো যে স্যার বাই প্রোডাক্ট লেখেন না কেন? বাই প্রোডাক্ট প্রত্যেকবার ওয়াটার, না লিখলেও চলতো। তাহলে দেখছো স্টার্টিং টু এন্ডিং কারে বলে? তার মানে কি তুমি অ্যালকেন থেকে কার্বক্সিলিক অ্যাসিড যেতে যেতে সবার দেখা পেয়ে গেছো। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডে যাওয়ার জন্য ইথেনকে তুমি ইথাইল ক্লোরাইডে কনভার্ট করবা, দেন ইথানলে কনভার্ট করবা, দেন ইথানল, এন্ড শেষ পর্যন্ত ইথানোয়িক অ্যাসিড। এই হাইড্রোকার্বন টু কার্বক্সিলিক অ্যাসিডের এটা হচ্ছে অ্যালকেন টু কার্বক্সিলিক অ্যাসিড পার্ট। এটা অ্যালকেন টু কার্বক্সিলিক অ্যাসিড পার্ট, রিমেম্বার, অ্যালকেন টু কার্বক্সিলিক অ্যাসিড পার্ট। তো এটা তো করলা কিসের থেকে? অ্যালকেন থেকে। এটা করলা কিসের থেকে? অ্যালকেন। নাও আসো কিসের থেকে করবো? অ্যালকিন। নাও নাম্বার 2 ফ্রম অ্যালকিন। এন্ড ট্রাস্ট মি, তোমাদের মধ্যে কেউ যদি আমাকে ফ্রম অ্যালকিন যাচ্ছি, তোমাদের মধ্যে কেউ যদি এই কাজটা করতো পারফেক্টলি, যে এই 9 নাম্বার লেসেন এবং পরে আসবে 10 নাম্বার লেসেন, এন্ড এই লেসেনগুলা লেসেন হিসেবে ফার্স্ট টু লাস্ট কারো খাতায় যদি প্রপারলি লেখা থাকে, তাহলে তার খাতাটা আমি নোট করে ফটোকপি করে নিতাম। আমি নিজেই 4টা ফটোকপি করে নিব।
তাহলে হাইড্রোকার্বন টু কার্বক্সিলিক অ্যাসিডের এবার হচ্ছে গিয়ে ফ্রম অ্যালকিন। এবারকার অপশন হচ্ছে কিসের থেকে? ফ্রম অ্যালকিন। তাহলে অ্যালকিন থেকে করব। অ্যালকিন হিসেবে কি নিবা তুমি? ইথিন। অ্যালকেন থেকে নিছো ইথেন, অ্যালকিন হিসেবে ইথিন। দেখো তো এটা আরো ইজি না? ইথিন প্লাস ওয়াটার, ইথিন প্লাস ওয়াটার আজকেই তো ভুলে গেলে হবে না যে এই রিঅ্যাকশনটা আমরা এই নিয়ে কয়বার করলাম? এই নিয়ে থার্ড টাইম। ইথিন প্লাস ওয়াটার এই কন্ডিশনে ইথানল, তার মানে এবার তো আরো আগে অ্যালকোহলের দেখা পেয়ে গেছি। ইথিনের পরেই এবার ইথানল। তাহলে সেই ইথানল তোমরা তো যদি অলস হও তাহলে আর না লিখলেও চলতো, ঠিক না? যেমন এই যে আমি কি করবো এখন? কি হবে এখন? কম্পিউটার থাকলে কি হইতো? কপি পেস্টটা শুধু একটা কম্পিউটার কাজটা করলে এটা কি হইতো? শুধু হয় কপি পেস্ট হয়ে যেত। অ্যালডিহাইড লাস্ট অফ অল কি হবে? তার মানে ওখানে 4টা স্টেপ ছিল আর এবার 3টে স্টেপে হয়ে গেছে। তো ফ্রম অ্যালকিন, অ্যালকেন থেকে আসছো, তোমাকে 3টা স্টেশন পার হয়ে 4 নম্বর স্টেশনে যায় পাইছো। অ্যালকিন থেকে আসতে যায় দেখছো যে 2টা স্টেশনের পরেই 3rd স্টেশনে যায় পাওয়া গেছে। এবার কিসের থেকে? অ্যালকিন থেকে গেল। অ্যালকিন থেকে হলো তো, and the one another option from অ্যালকাইন। এবার এন্ড তোমরা ডেফিনেটলি আসলে এগুলা খুব ইন্টারেস্ট পাওয়ার কথা ছিল। অ্যালকাইন মানে ইথাইন, এন্ড কি মনে থাকতে হবে যে ইথাইন প্লাস ওয়াটার 20% সালফিউরিক অ্যাসিড এন্ড 2% মার্কিউরিক সালফেটের যে রিঅ্যাকশনটা, ইথাইন প্লাস ওয়াটারের রিঅ্যাকশন যেটা, তাতে করে কি হয়? অ্যালডিহাইড। তার মানে কি? আর অ্যালডিহাইডের পরের স্টেপটা এটা কি? K2Cr2O7 H2SO4। দেখো তো বিষয়টা, যখন অ্যালকেন থেকে আসছো তখন কয়টা স্টেপ লাগছে? 4 স্টেপ। অ্যালকেন থেকে আসতে যায় তার থেকে একটা কম স্টেপ লাগছে, অ্যালকেন থেকে আসতে যায় তার থেকেও একটা কম স্টেপ লাগছে। এন্ড একটাও নতুন রিঅ্যাকশন করিনি। No one reaction which is the first time. তাহলে ইথাইন থেকে ইথানল দ্যাট ইজ অ্যালডিহাইড হয় যদি, সেই অ্যালডিহাইডই তো কার্বক্সিলিক অ্যাসিডে যাবে। তাহলে একবার থিঙ্ক করো যে হাউ মাচ ইম্পর্টেন্ট দিস লেসন, টুডেজ লেসন, কতটা ইম্পর্টেন্ট। তো আজকের স্টাডিটা কি? সেটা হলো ফার্স্ট শুরু করলাম কি দিয়ে? পাইরোলাইসিস, সেটা খুব ইম্পর্টেন্ট। ফলোড বাই করলাম কি? যে প্রিপারেশন গেল। প্রথমে আমরা প্রিপারেশন হিসেবে দেখে নিলাম যে অ্যালকোহল কি করে হয়, অ্যালডিহাইড কি করে হয়, কার্বক্সিলিক অ্যাসিড কি করে হয়। সব রিঅ্যাকশন যখন জানা হয়ে গেল তখন আমরা কনক্লুশন দিলাম। কি কনক্লুশন? যে হাইড্রোকার্বন থেকে কার্বক্সিলিক অ্যাসিড পর্যন্ত যাবো। সেক্ষেত্রে অ্যালকিন থেকে অ্যালকাইন থেকে কিভাবে যাওয়া যাবে, পসিবিলিটি কি? এগুলো প্লিজ এক্সারসাইজ করো, এক্সামে অ্যাপ্লাই করো, নিজেরা ভালো করো, তাতে যেন আমি ফিল করতে পারি যে ইউ ক্যান ডু ওয়েল আন্ডার মাই সুপারভিশন। আমাকে এটা মেক শিওর করো। ওকে, সো নো মোর টুডে, and thank you, and it was really important class.
Assalamu alaikum, sir. হ্যাঁ ওয়ালাইকুম সালাম